তো নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই আমাদের সহজ গুরু ক্লাসে। তো আজকে আমরা সিটেট পরীক্ষার যে ম্যাথস আপনাদের রয়েছে পেপার 1, তো সিটেট পরীক্ষার পেপার 1 ম্যাথসে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন আমি নিয়েছি, কারণ কী ধরনের প্রশ্ন আসে এবং অতি সহজভাবে আমরা কি করে সেই ম্যাথসগুলো সমাধান করতে পারি, এগুলো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আশা রাখছি আজকের ক্লাসে আপনারাও আমাদের সঙ্গ দেবেন এবং আপনারাও নিজে থেকে এই প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করবেন। তো চলুন দেরি না করে আমরা সরাসরি চলে যাই আমাদের মূল ক্লাসে। তো দেখুন, আজকের প্রথম প্রশ্ন আমাদের কি বলেছে একবার দেখুন, নিম্নলিখিত কথনों में से कौन सा सत्य है। তো দেখুন, প্রথমেই আমি আপনাদের একটা কথা বলে রাখি, যেহেতু সিটেট পরীক্ষায় আমাদের ম্যাথস বাংলা ভাষায় থাকে না, হিন্দি এবং ইংলিশ ভাষায় থাকে, তাই আমি প্রশ্নটা হিন্দি এবং ইংলিশ ভাষায় নিয়েছি। তো হিন্দি বলতে আমার একটু অসুবিধা হয়, হয়তো বা হিন্দি উচ্চারণে কিছুটা মিস্টেক হতে পারে, সেটা আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। আমি আপনাদের বাংলাতে এক্সপ্লেন সুন্দর করে দেওয়ার চেষ্টা করছি। তো হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু। এখানে বলেছে যে নিচের যে চারটা কথন দেওয়া আছে 1, 2, 3, 4, এখানে বলেছে যে নিচের কোনটি সত্য, এটা আমাদের দেখতে হবে। তো প্রথম প্রশ্ন আমরা দেখি, দ্য ডিফারেন্স বিটুইন অ্যান ইভেন নাম্বার অ্যান্ড অ্যান ওয়াড নাম্বার ক্যান বি অ্যান ইভেন নাম্বার। এখানে কি বলেছে, যদি একটা ইভেন নাম্বার মানে কি জোড়া সংখ্যা, আপনি যে কোনো একটা জোড়া সংখ্যা নিয়ে নিন, আমি 4 নিয়ে নিলাম, যুগ্ম সংখ্যা বলেছে। ওয়াড নাম্বার মানে কি অযুগ্ম সংখ্যা, তো আমি একটা অযুগ্ম সংখ্যা নিয়ে নিলাম 1, আপনার ইচ্ছা মতো নিতে পারেন, ঠিক আছে। কি বলেছে, একটা ইভেন নাম্বার নিলাম, আবার বলেছে এন ওয়াড নাম্বার মানে একটা অযুগ্ম সংখ্যা নিয়ে নিলাম, একটা অযুগ্ম সংখ্যা। দ্য ডিফারেন্স, এই দুটো ডিফারেন্স করলে কি হবে, মাইনাস করলে কত হবে 3। ক্যান বি এন ইভেন নাম্বার, কি আমরা যে মাইনাস করলাম এটা কি ইভেন নাম্বার হয়েছে, মানে এটা কি যুগ্ম সংখ্যা হয়েছে না, এটা তো অযুগ্ম হয়ে গেল, তার মানে এটা অপশন সত্য নয়, এটা ক্যান্সেল করলাম, ঠিক আছে। এবার বলেছে দ্য সাম অফ টু ওয়াড নাম্বার, মানে দুইটা ওয়াড নাম্বার আমরা প্লাস করব। তো ওয়াড মানে কি অযুগ্ম, তো দুইটা ওয়াড নাম্বার আমি প্লাস করলাম 1 + 3, ঠিক আছে। অ্যান্ড এন ইভেন নাম্বার, এবং একটা ইভেন নাম্বার প্লাস করব, আমি 2 দিয়ে দিলাম, ইভেন নাম্বার যুক্ত সংখ্যা, এই সবগুলো যোগ করবো, কোথায় হচ্ছে ভাই 3, 2, 5 আর 1 6, ঠিক আছে। এন ইভেন নাম্বার, এটা একটা 6টা কি ইভেন নাম্বার, হ্যাঁ 6টা তো ইভেন নাম্বার, এটা যুগ্ম সংখ্যা, তার মানে এটা হচ্ছে কারেক্ট, অপশন নাম্বার 2টা কারেক্ট। বাকি অপশনগুলো চেক করি, কারণ অপশন সবগুলো যদি চেক করি তাহলে পরবর্তী সময় আপনাদের কোনো ঝামেলা হবে না, এই ধরনের প্রশ্ন আসলে আপনি সলভ করতে পারবেন। দ্য সাম অফ 3 অড নাম্বার, এখানে বলেছে 3টা অড নাম্বার, তো 3টা অড নাম্বার কি 1, 3, 5, এইগুলো আমি প্লাস করলাম, কি হলো 5, 3, 8 আর 1 9। কি বলেছে, এইগুলো প্লাস করার পর কি হবে, ইজ এন ইভেন নাম্বার, এটা একটা ইভেন নাম্বার হবে। আরে ভাই 9 কি ইভেন নাম্বার, 9 তো ইভেন নয় তো ওয়াড নাম্বার, তার মানে অপশন নাম্বার 3 হচ্ছে না, আমরা কাটলাম। এবার বলেছে দ্য প্রোডাক্ট অফ 3 ওয়াড নাম্বার, আমরা কি করলাম 1, 3, 5 আগের মতো দিয়ে দিই। প্রোডাক্ট বলেছে মানে আমি ইন্টু করলাম, 3, 5, 15, 15 1 গুণ 15, তো 15 সবগুলো আমি ইন্টু করলাম। তো প্রোডাক্ট মানে হচ্ছে ইন্টু, গুণনফল, এদিকে গুণনফল। তো এই গুণনফল করার পর অর্থাৎ পূরণ করার পর কি বলেছে, একটা ইভেন নাম্বার পাওয়া যাবে। এটা কি আমি ইভেন নাম্বার পেয়েছি, যুগ্ম সংখ্যা পেয়েছি না, 15 তো যুগ্ম নয়, 15 একটা অযুগ্ম, তার মানে অপশন এটা হচ্ছে না। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অপশন নাম্বার 2 হয়ে যাবে আমার এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। প্রত্যেকটা জিনিস এক এক করে ভালো করে বোঝার চেষ্টা করবেন, তাতে করে আপনার এক্সামে যথেষ্ট হেল্প হবে এবং এই ধরনের প্রশ্নই কিন্তু আপনার পরীক্ষাতে ভাই আসতে চলেছে, যেহেতু এই ধরনের প্রশ্ন অনেকবার পরীক্ষায় এসেছে, আর এই প্রশ্নগুলি থেকে কিন্তু আপনার পরীক্ষায় আপকামিং দিনে প্রশ্ন আসতে চলেছে, সুতরাং শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট ট্রু। এবার বলেছে নিচের কোনটা সত্য নয়। আমি কি করব, এই যে টপিকগুলো করাবো এই টপিকের সঙ্গে সঙ্গে কিছুটা কনসেপ্ট আপনাদেরকে একটু দেওয়ার চেষ্টা করব, যাতে করে আমাদের প্রশ্নগুলো প্র্যাকটিস হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে আমরা তার কনসেপ্টগুলো একটু করে ক্লিয়ার করতে পারি, জানতে পারি। কনসেপ্ট যদি জানি তাহলে আর আমাদের আর কোনো সমস্যা হবে না। কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট ট্রু, নিচের কোনটি সত্য নয়। অল প্রাইম নাম্বারস আর অড নাম্বার, প্রাইম নাম্বার মানে কি মৌলিক সংখ্যা,
মৌলিক সংখ্যা। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি ভাই? আপনি জানেন মৌলিক সংখ্যা কি? 3 আর 2 থেকে শুরু হবে। 2, 3, 5, 7, 11 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা মানে কি? যে সকল মৌলিক সংখ্যার উৎপাদক মাত্র 2টি। যেমন ধরুন আমরা 11কে আমরা কি করতে বললাম? 11 একে 11। আর কোনো কিছু দিয়ে 11 যাবে না। ফর এক্সাম্পল আপনাদেরকে দেখিয়ে দিই, যেমন 9 যদি করি তাহলে 9 একে 9। আবার যদি 9 করি তাহলে আমরা কি বলতে পারি? 3 × 3 9। তার মানে তার উৎপাদক 9 এর উৎপাদক আমরা কয়টা পেলাম? 9 এর উৎপাদক পেলাম 3টা। একটা হচ্ছে 1, একটা হচ্ছে 9, একটা হচ্ছে 3। তো যার জন্য এই 9টা আমাদের মৌলিক সংখ্যা নয়। যে সংখ্যার উৎপাদক মাত্র 2টা, এবং এই 2টা কি কি? এই সংখ্যা যেটা থাকবে সেটা নিজে একটা সংখ্যা, আর একটা সংখ্যা হচ্ছে 1। যেমন 11, 11 1 গুণ 11, 7, 7 1 গুণে 7, 3, 3 1 গুণে 3, 2, 2 1 গুণে 2। আর কিন্তু এই সংখ্যাটা নিজে একটা ফ্যাক্টর থাকবে, একটা উৎপাদক থাকবে, আর তার লগে একটা 1 থাকবে। কেমন? তো অল প্রাইম নাম্বারস, এখানে প্রশ্নে কি বলেছে আমরা দেখি। আমি একটু এরেজ করে নিলাম। অল প্রাইম নাম্বারস আর অড নাম্বার। আমরা প্রাইম নাম্বার কি আমরা বলেছিলাম? 2, 3, 5, 7 বলেছে। অল প্রাইম নাম্বারস আর অড নাম্বার, যে সব মৌলিক সংখ্যাই কিন্তু অযুগ্ম সংখ্যা। এখানে দেখুন 2টা হচ্ছে মৌলিক, কিন্তু 2 কি আমাদের অযুগ্ম সংখ্যা? 2 কি অযুগ্ম সংখ্যা? না ভাই, 2 তো যুগ্ম সংখ্যা। তার মানে এটা সত্য নয়। তো এখানে বলেছে হুইচ ইজ নট ট্রু, উইচ স্টেটমেন্ট ইজ নট ট্রু। তার মানে এটাই হবে আমাদের এই ক্ষেত্রে কারেক্ট আনসার। এই 1 নম্বর অপশনটি কিন্তু সত্য নয়। তবু আমরা বাকি 3টা অপশন দেখবো, কেননা আমাদের কনসেপ্ট বিল্ড আপ হতে হবে। পরবর্তী যে প্রশ্ন কি করে পরীক্ষায় আসবে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। দেয়ার আর ইনফাইনাইটলি মেনি প্রাইম নাম্বার, যে অনেক মৌলিক সংখ্যা হতে পারে। ইয়েস, সংখ্যার তো কোনো শেষ নাই ভাই। সংখ্যার কি अपरिमित रूप से अनेक अभाज्य संख्या है। সংখ্যার কি কোনো শেষ আছে? 1, 10, 100, 10,000, 50,000, 50 লাখ, 60 লাখ, 1 আরব, 10,000, 500 কোটি, এবং অনেক সংখ্যার কোনো শেষ আছে না। সংখ্যা হচ্ছে একটা অনন্ত সংখ্যা, মানে যার শেষ নাই। এবং সংখ্যার শেষ নাই মানে কি? মানে মৌলিক সংখ্যারও কোনো শেষ নাই, এটা চলতে থাকবে। কমন? তো এটা তো সত্য কথা, এটা ক্লিয়ার। এ প্রাইম নাম্বার হ্যাজ অনলি 2 ফ্যাক্টরস। এই যে এখন বললাম যে একটা মৌলিক সংখ্যার মাত্র 2টা কি থাকে? गुणनखंड থাকে, फैक्टर থাকে। एक अभाज्य संख्या में केवल 2 ही गुणनखंड आते हैं। ठीक है, क्लियर बात? देयर आर ओनली 4 सिंगल डिजिट प्राइम नंबर। सिंगल डिजिट का मतलब एक अंक विशिष्ट संख्या। যেমন এই যে বলেছিলাম, দেখুন 2, 3, 5, 7, 9 তো হবে না, 11। এখানে দেখুন কি বলেছে যে এককের ইউনিট ডিজিট যেটা বলেছে সিঙ্গল ডিজিট মানে এক ডিজিটের মৌলিক সংখ্যা হচ্ছে 4টা। এখানে দেখতে পাচ্ছি 4টা। আর কি কোনো মৌলিক সংখ্যা আছে? আর তো কোনো মৌলিক সংখ্যা নাই এক ডিজিটের। 11 তো 2 ডিজিটে চলে গেল ভাই। 11 ডিজিট কয়টা? 2টা। যেমন এটা তো ক্যান্সেল। ঠিক আছে, তো এটাও সত্য। তো এখানে হুইচ ইজ নট ট্রু আমরা এটা পেলাম যে অল প্রাইম নাম্বার আর অড নাম্বার। এটা হচ্ছে এই ক্ষেত্রে কি কারেক্ট। ক্লিয়ার? এক একটা প্রশ্ন এইভাবে আস্তে আস্তে করে বোঝার চেষ্টা করুন। একবার বুঝুন, বারবার বোঝার দরকার নেই, বারবার ক্লাস দেখার দরকার নেই। একবার ভালো করে দেখে নিন, বুঝে নিন, ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার করে ফেলুন। ঠিক আছে, এবার দেখি कंसीडर द फॉलोइंग स्टेटमेंट। नीचे दिए गए कथन का विचार कीजिए। चलिए हम विचार करते हैं। অল প্রাইম নাম্বার আর অড নাম্বার। এই যে এখন দেখলাম অল প্রাইম নাম্বার কি অড নাম্বার হয়? এই যে বললাম, এই মাত্র বললাম, কি বললাম ভাই? 2, 3, 5, 7 এইগুলা কি সব অড নাম্বার? না, এখানে তো 3টা তো ইভেন আছে, তার মানে এটা আমরা ক্যান্সেল করলাম। আচ্ছা, তো এখানে এই অপশনটা আমরা ক্যান্সেল করলাম বা এলিমিনেট করলাম, এটা ভুল। দেয়ার আর অনলি 5 প্রাইম নাম্বারস উইথ 1 ডিজিট। এই মাত্র আমরা দেখলাম যে কয়টা এক অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা কয়টা? 4টা। যেমন 2, 3, 5, 7। এখানে বলেছে কয়টা রয়েছে? 5টা মৌলিক সংখ্যা আছে, তার মানে এটা ভুল। এটা তো ভুল তো 4টা রয়েছে, এখানে বলছে 5টা, তার মানে এটা ভুল। দেয়ার আর ইনফাইনাইটলি মেনি প্রাইম নাম্বারস। ইয়েস, এটা সত্য, কারণ মৌলিক সংখ্যা অনেক হয়, যত সংখ্যা বাড়তে যাবে মৌলিক সংখ্যা তত বাড়তে যাবে। ঠিক আছে,
প্রাইম নাম্বার হ্যাভ অনলি টু ফ্যাক্টরস, এটাও তো সত্য, এটা সত্য তো, ঠিক আছে। এখানে বলেছে নিচের আমরা কথন বিচার করব, তো নিচের কোন কোনটা সত্য, 3 এবং 4 হচ্ছে আমাদের সত্য। তো 3 এবং 4 যদি সত্য হয় তাহলে ऑप्शन नंबर 3 হয়ে গেল এই ক্ষেত্রে करेक्ट आंसर। बोलिए आप लोगों का कोई दिक्कत है? ठीक है, इस क्वेश्चन में कोई दिक्कत है? अगर कोई दिक्कत है तो आप कमेंट सेक्शन में पूछ सकते हैं, ठीक है। तो चलिए अब अगला सवाल देखते हैं। सवाल नंबर 4 क्या कहते हैं। আমি একদম আস্তে আস্তে করে একদম স্লোলি ভাবে আপনাদেরকে জিনিসটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, কোনো তাড়াহুড়া নয়। কারণ কি, এক জিনিস একবার বুঝুন, একবার দেখুন, যাতে আপনার অন্তত পক্ষে পরীক্ষার আগ পর্যন্ত তো মনে থাকে। সারা জীবন মনে থাকে না থাকে সেটা অন্য কথা, অন্তত পরীক্ষার আগ পর্যন্ত যদি মনে থাকে তাহলে তো হয়ে গেল। তাই আমি কি করব, আস্তে আস্তে করে জিনিসগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার দেখুন স্টেটমেন্ট দেওয়া আছে, দুইটা স্টেটমেন্ট দেওয়া আছে, একটা হচ্ছে এ স্টেটমেন্ট, একটা হচ্ছে বি স্টেটমেন্ট। দেখি আমরা, এ ইজ নট এ প্রাইম নাম্বার। এখানে বলেছে এ 1 একটা মৌলিক সংখ্যা নয়, এটা তো সত্য। এ কি একটা মৌলিক সংখ্যা না? এক তো আমাদের মৌলিক সংখ্যা নয়। 1 ইজ নট এ কম্পোজিট নাম্বার, একটা কিন্তু যৌগিক সংখ্যা নয়, এটা মনে রাখবেন। এক মৌলিকও নয়, এক যৌগিকও নয়, এক শুধুমাত্র একটা আমরা যদি বলি তাহলে আমরা কি বলবো, এটা ন্যাচারাল নাম্বার বা প্রাকৃতিক সংখ্যা, ঠিক আছে, বা আমরা বলতে পারি ওয়ার্ড নাম্বার, কিন্তু মৌলিকও হবে না, যৌগিকও হবে না। তো এই দুইটা স্টেটমেন্ট দেখলাম। স্টেটমেন্ট 1 এ কে বলেছে, এ কি বলেছে যে এ ইজ নট এ প্রাইম নাম্বার, ঠিক আছে, এটা সত্য। এ ইজ নট এ কম্পোজিট নাম্বার, এটাও তো ঠিক আছে। এবার আমি স্টেটমেন্টগুলো দেখি ট্রু और ফলস। এ और दोनों সত্য है, তো এ আর दोनों সত্য है, তো এটা সত্য, এটাও তো ঠিক আছে, ঠিক আছে। এ ইজ নট এ প্রাইম নাম্বার, এটাও তো ঠিক আছে। এ ইজ নট এ প্রাইম নাম্বার, এ একটা মৌলিক সংখ্যা নয়, ঠিক আছে, এটা তো শুদ্ধ। তো 1 ইজ নট এ কম্পোজিট নাম্বার, এটাও তো শুদ্ধ। তার মানে এখানে অপশন এ এবং বি দুটাই সত্য, এটাই হবে কারেক্ট আনসার। নেক্সট, এই প্রশ্নটা দেখুন, হোয়াট ইজ দ্য রেজাল্ট, ঠিক আছে, হোয়াট ইজ দ্য রেজাল্ট হোয়েন এ নাম্বার ইজ ডিভাইডেড বাই 0। যদি কোনো সংখ্যা, একটা সংখ্যা ধরে নিই 5, যখন যে কোনো একটা সংখ্যাকে যদি আমি 0 দিয়ে ডিভাইড করি তার রেজাল্ট কি আসবে। এখানে দুটা কথা, একটা হচ্ছে 0কে যদি 5 দিয়ে ডিভাইড করি, 0কে যে কোনো সংখ্যা দিয়ে ডিভাইড করলে কি হবে, 0 হবে। 0কে যে কোনো সংখ্যা দিয়ে ডিভাইড করলে 0 হবে। যেমন 0কে যদি আমি 11 দিয়ে ডিভাইড করি আনসার হবে 0। 0কে যে কোনো সংখ্যা দিয়ে যদি ডিভাইড করি তাহলে 0 হবে। কিন্তু 0 দিয়ে যদি ডিভাইড করি, যে কোনো একটা সংখ্যাকে যদি আমি 0 দিয়ে ডিভাইড করি তো এটার রেজাল্ট আসবে ইনফাইনাইট, ঠিক আছে। তো এটাকে আমরা বলতে পারি জ্ঞাত नहीं किया जा सकता या कैन नॉट बी डिटरमाइंड। এখানে কারেক্ট আনসার এটা মাথায় রাখবেন, 0 দিয়ে যে কোনো সংখ্যাকে যদি ভাগ করি তাহলে তার ভাগফল যেটা হবে, তার মান যেটা হবে সেটাকে ডিটারমাইন্ড করা যায় না। ক্লিয়ার? क्वेश्चन नंबर 6, एक और एक्स के बीच में कितने अभाज्य युग्म है, यानी प्राइम पेयर्स বা প্রাইম পেয়ারসের আরেকটা নাম আছে, এটা হচ্ছে টুইন প্রাইম। টুইন প্রাইম, ঠিক আছে। তো টুইন প্রাইম মানে কি, যেমন আমি কিছু প্রাইম সংখ্যা লিখি, এখানে মৌলিক সংখ্যা লিখি 2 3 5 7 9, আর 9 তো হবে না, 11 13 15 হবে না, 17 হবে, তারপর 19 হবে। এতটুকু লিখলাম, এখান থেকে বুঝবো। অর্থাৎ এই যে মৌলিক সংখ্যাগুলো রয়েছে, এই যে সকল মৌলিক সংখ্যার মধ্যে ডিফারেন্স 2, যে সকল মৌলিক সংখ্যার মধ্যে ডিফারেন্স 2 থাকে এগুলাকে আমরা হয়তোবা প্রাইম পেয়ার্স বলতে পারি, বা তার আরেকটা নাম আছে টুইন প্রাইম বলা যেতে পারে। এতটুকু বুঝলাম। যে সকল দুইটা মৌলিক সংখ্যার মধ্যে যদি 2 ডিফারেন্স থাকে, মধ্যখানে 2 গ্যাপ থাকে, তাহলে এই সংখ্যাটা হয়ে যাবে কি আমার প্রাইম পেয়ার্স বা টুইন প্রাইম। যেমন এখানে দেখুন 2 আর 3, এখানে 2 আর 3 হচ্ছে, তার মানে গ্যাপ কত, গ্যাপ হচ্ছে 1, তার মানে এই যে জোড়াটা টুইন প্রাইম নয়। আবার দেখুন 3 আর 5, এই 3 আর 5 এর মধ্যখানে গ্যাপ কত, 2, তার মানে এই 3,5 এটা হচ্ছে একটা টুইন প্রাইম নাম্বার।
তারপর 5 আর 7, এই 5 আর 7 এটা কিন্তু এই ধরনের আরেকটা কত, আরেকটা আমার টুইন প্রাইম। এবার 7 আর 11, 7 আর 11 মধ্যখানে ডিফারেন্স কত, 2 না ভাই, 7 আর 11 মধ্যখানে ডিফারেন্স 4, তার মানে 7 এবং 11 আমার টুইন প্রাইম হবে না। এবার 11 আর 13, 11 আর 13 তো আবার সেম হবে, আমার টুইন প্রাইম হবে, হবে তো। এবার বলেছে যে 13 আর 17, 13 আর 17 মধ্যখানে ডিফারেন্স কত, 4, তো যদি মধ্যখানে 4 ডিফারেন্স হয় সেটা টুইন প্রাইম হচ্ছে না। 17 19 তার মধ্যখানে ডিফারেন্স কত, ডিফারেন্স হচ্ছে আমার 2। তো এই যে 3 5 5 7 11 13 আর 17 19 এই সংখ্যাগুলোকে বলা হয় টুইন প্রাইম। ক্লিয়ার ভাই, কনসেপ্ট বোঝা গেল। এবার প্রশ্নে বলেছে 1 থেকে 100 মধ্যে, 1 থেকে 100 মধ্যে এই ধরনের কতগুলা টুইন প্রাইম আছে। একটা ডাটা আপনাদের দিয়ে দিই সুবিধার জন্য। 1 থেকে 100 মনে রাখবেন, 1 থেকে 100 মধ্যে টুইন প্রাইম আছে 8টা, ঠিক আছে। 1 থেকে 100 মধ্যে টুইন প্রাইম আছে একটা। 1 থেকে 50 এর মধ্যে টুইন প্রাইম আছে 6টা। পরীক্ষা প্রশ্ন আসতে পারে, ডাটাটা মাথায় রাখুন। 1 থেকে 100 মধ্যে টুইন প্রাইম আছে আমার 8টা, আর 1 থেকে 50 এর মধ্যে টুইন প্রাইম আছে কয়টা, 6টা। তো তার মানে এবার আপনারা বলুন 51 থেকে 100 মধ্যে কতটা টুইন প্রাইম আছে, প্রশ্ন আসতে পারে তো যে 51 থেকে 100 মধ্যে কতটা। আরে স্যার 1 থেকে 100 মধ্যে যদি 8টা হয়, আবার 1 থেকে 50 এর মধ্যে যদি 6টা হয়, তাহলে 51 থেকে 100 মধ্যে কটা হবে, 2টা হবে। क्लियर बात समझ में आया या नहीं, बोलिए तो। अगर बात क्लियर है तो यस लिख दीजिए आप लोग, ठीक है। तो चलिए अगला सवाल देखते हैं। सवाल नंबर 7 क्या कहते हैं। सवाल नंबर 7 ये बोल रहा है कि द सम ऑफ 2 इवन नंबर्स एंड 2 ऑड नंबर इज। देखिए आसान सा सवाल है, इतना आसान सवाल परीक्षा में पूछे जाते हैं। क्या कहते हैं दोस्तों आप लोगों को, সাম অফ 2 ইভেন নাম্বার, দুইটা ইভেন নাম্বার আমরা নিয়ে নেব, দুইটা ইভেন নাম্বার, দুইটা যুক্ত সংখ্যা, যুগ্ম সংখ্যা নিয়ে নিলাম 2 আর 4। আর সাম, সাম মানে কি প্লাস, আবার প্লাস, আবার প্লাস 2 ওয়ার্ড নাম্বার, আবার বলেছে দুইটা ইভেন নাম্বার আবার দুইটা ওয়ার্ড নাম্বার। আরে ভাই দুইটা অড নাম্বার, তো দুইটা অড নাম্বার আমি নিয়ে নিলাম 1 এবং 3। আপনার ইচ্ছা মতো আপনি নিতে পারেন, আমি এখানে 2 4 1 3 নিয়েছি, সেটা বড় কথা না, আপনার যা ইচ্ছা। আপনি যত বড় সংখ্যা নেবেন অত প্লাস করতে সময় লাগবে, বুঝতে সময় লাগবে। ছোট সংখ্যা নেন, বুঝতে সহজ হবে। এগুলাকে সবগুলোকে প্লাস করছি, প্লাস করি। 4 আর 2 6, 6 আর 1 7, 7 আর 3 কত হচ্ছে 10। অলওয়েজ ইভেন, 10টা তো ইভেন, ঠিক আছে, ইভেন তো, তার মানে এটা তো কারেক্ট। অলওয়েজ অড, এটা কি অড আমরা পেয়েছি না, যে কোনো সংখ্যা নিয়ে নিন আনসার সেম আসবে, এটা অড হবে না। নাইদার ইভেন নর অড, আরে ভাই ইভেন এবং অড ছাড়া সংখ্যা আবার কি হবে, এটা কেটে দিই। সামটাইমস ইভেন সামটাইমস অড, এটা হবে না। তো কারেক্ট আনসার এখানে হবে অলওয়েজ ইভেন, ঠিক আছে। আচ্ছা আরেকটা আমরা চেক করে নিই, এখানে একটা বলেছি যে সামটাইমস ইভেন এন্ড সামটাইমস অড। এবার আমরা নিয়েছিলাম 4 6 নিয়ে নেই, আবার 5 আর কত নেই 3 নেই। এবার দেখুন 6 আর 4 কত 10, 5 আর 3 কত 8, তার মানে টোটাল কত হয়ে গেল 18। তো এটাও দেখুন সাম অফ 2 ইভেন নাম্বার আর 2 অড নাম্বার ইজ অলওয়েজ ইভেন, সবসময় ইভেনই আসবে, যে কোনো সংখ্যা নিয়ে নেন। আমি আপনাদের চেক করে দিলাম যাতে করে আপনারা বলবেন স্যার আপনি 1 4 দিয়ে করেছেন তো বাকি অন্য সংখ্যা দিয়ে করলেন না কেন, তাই আমি একটু করে আপনাদের জিনিসটা দেখিয়ে দিলাম। তো পরবর্তী কোয়েশ্চন আমরা দেখি, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ফলস। নিচের কোন স্টেটমেंटটা ভুল। निम्नलिखित कथनों में से कौन सा असत्य है, कौन सा फॉल्स है, ये हम लोग को ढूंढना है। देयर आर इनफाइनाइट मेनी प्राइम नंबर्स, আমি আগে বলেছিলাম যে প্রাইম নাম্বারস অনেকটা আছে, এটা তো শুদ্ধ, এটা ভুল হতে পারে না। অল প্রাইম নাম্বারস আর অড নাম্বার, লো খেলা আবার চলে আসলো। অল প্রাইম নাম্বারস আর অড নাম্বার, কতবার বলছি ভাই, 2 3 5 7, এটা 2, 2টা কিন্তু অড নাম্বার নয়, তার মানে অল প্রাইম নাম্বারটা অড নাম্বার হবে না। সব মৌলিক সংখ্যাই কিন্তু অযুগ্ম সংখ্যা হয়, সেটা ভুল। যুগ্ম সংখ্যাও কিন্তু মৌলিক সংখ্যা হতে পারে, যেমন এক্স ফর এক্সাম্পল আমাদের 2 রয়েছে, তার মানে এই অপশনটা তো আমরা পেয়ে গেলাম ফলস। ক্লিয়ার। প্রাইম নাম্বারস হ্যাভ অনলি 2 ফ্যাক্টরস, ঠিক আছে, তো প্রাইম নাম্বারের 2টা ফ্যাক্টর থাকে, এটাও তো শুদ্ধ। দেয়ার আর অনলি 1 প্রাইম নাম্বার বিটুইন 90 এন্ড 100, 90 এবং 100, তো 90 এবং 100 মধ্যে মাত্র একটা প্রাইম নাম্বার আছে, এটাও সত্য। কোনটা আছে ভাই, 97।
90 এবং 100-র মধ্যে মাত্র একটাই মৌলিক সংখ্যা আছে, যেটা হচ্ছে কি 97, বাকি সব মৌলিক সংখ্যা নয়। ঠিক আছে, তো এটার কারেক্ট আনসার কি হয়ে গেল? অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার। অনেকগুলো প্রশ্ন আছে, দেখতে থাকুন, ম্যারাথন ক্লাসও আমরা নিয়ে আসবো। ঠিক আছে, এবং সহজগুরু অ্যাপে আমরা পেইড ক্লাস আমাদের লঞ্চ হচ্ছে, এখানে কমপ্লিট কোর্স আপনারা পেয়ে যাবেন। সহজগুরু অ্যাপটা ডাউনলোড করে নিলে আপনারা এখানে প্রত্যেকটা যে পেপার 1 এবং পেপার 2 এর কমপ্লিট ক্লাস, ম্যাথস, সিডিপি, ইবিএস, সোশ্যাল সায়েন্স, তারপর বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, প্রত্যেকটা ক্লাস আমরা এই ধরনের আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। প্রত্যেকটা টপিক ওয়াইজ ধরে ধরে আমরা ক্লাস করি। ঠিক আছে, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, তারপর মক টেস্ট, প্র্যাকটিস সেট, ঠিক আছে, ডাউট সেশন, এই সবগুলো কিন্তু এখানে থাকবে। যদি আপনারা চান তাহলে প্লে স্টোর থেকে এই সহজগুরু অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ করুন, অথবা আমার ভিডিও ডেসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। তো এই সহজগুরু অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, বা আপনারা আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পাবেন, এখানে ক্লিক করে আপনারা লিঙ্কে জয়েন হয়ে আপনারা আমাদের ক্লাসে জয়েন হতে পারেন। ঠিক আছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই। তারপর দেখুন, भागफल ज्ञात नहीं किया जा सकता जब किसी संख्या को निम्न से विभाजित किया जाए। भागफलটা ডিটারমাইন্ড হয় না, ভাগফলটা ডিটারমাইন্ড হয় না, অর্থাৎ ভাগফল আমরা পাই না। ভাগফল ক্যান নট বি ডিটারমাইন্ড যদি কোনো সংখ্যাকে 0 দিয়ে ডিভাইড করা হয়। আমরা আগে বলেছিলাম না, তো 0 দিয়ে যদি আমরা যদি ভাগ করি তাহলে এটা কি হয়? ডিটারমাইন্ড, ক্যান নট বি ডিটারমাইন্ড কোয়েশ্চন। ঠিক আছে, নেক্সট, নিম্নলিখিত মেন্সে কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং সেট অফ নাম্বার হ্যাজ দ্য লিস্ট নাম্বার অফ প্রাইম নাম্বার। ঠিক আছে, তো এখানে সবচেয়ে তার মধ্যে সবচেয়ে কম নাম্বার কোনটা আছে? মৌলিক সংখ্যা। এগুলো আমাদের বের করতে হবে। তো 20 থেকে 40-এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে, 30 থেকে 50-এর মধ্যে কয়টা আছে, 40 থেকে 60-এর মধ্যে কয়টা আছে, এবং 60 থেকে 80-এর মধ্যে কয়টা আছে। ঠিক আছে, আমরা 4-এর নামতাটা একবার পড়বো। 4-এর নামতা, ঠিক আছে, 4 6 20-এর উপরে বলবো, তো তার মানে 4 6 24, 4 7 28, 4 7 28, 4 8 32, তারপর 4 9 36, 4 9 36। এবার তার 1 প্লাস করব আর 1 মাইনাস করব। দেখুন মৌলিক সংখ্যা বার করার টেকনিক আমি দেখাচ্ছি। 29, এটা হচ্ছে 27, এটা 32-এর হচ্ছে 33, আর এটা হবে 37, এটা হবে 31, এটা হবে 35। এই মাঝেরগুলো সবগুলা কেটে দিলাম, কোনো কাজে না। এখানে 5 দিয়ে ভাগ যাবে, এটা কাটলাম। 33 3 দিয়ে কাটা যাবে, এটা কাটলাম। তারপর আমাদের কি রয়ে গেল? 27ও কাটা যাবে, এটাও কিন্তু কাটলাম। তো বাকি রইল কয়টা? 23, 31, 29 এবং 37। এখানে এই 4টা হচ্ছে মৌলিক সংখ্যা। তো লিস্ট সবচেয়ে কম হচ্ছে এটা, 20 থেকে 40-এর মধ্যে 4টা আছে। আর বাকি 30 থেকে 50 বলুন, আর 40 থেকে 60 বলুন, আর 60 থেকে 80 বলুন, প্রত্যেকটার আপনারা 5টা করে পাবেন মৌলিক সংখ্যা। আমি করে দেখাচ্ছি না, আপনারা দেখে নেবেন। তো এখানে অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। बाकी আমরা দেখব, নিম্নলিখিত में से कौन सा कथन सत्य है? व्हिच ऑफ द फॉलोइंग स्टेटमेंट इज ट्रू? নিচের কোনটা সত্য? এ ইজ এ প্রাইম নাম্বার, এক একটা মৌলিক সংখ্যা, মোটেই না, এটা ক্যান্সেল। এ ইজ এ কম্পোজিট নাম্বার, এ একটা যৌগিক সংখ্যা, মোটেই না। এ ইজ বোথ এ কম্পোজিট এন্ড প্রাইম নাম্বার, এ একটা মৌলিক ও যৌগিক না। এক এমন একটা সংখ্যা ভাই, এক নাইদার এ প্রাইম নাম্বার নর এ কম্পোজিট নাম্বার। এক কখনো প্রাইম নাম্বার হতে পারে না, আবার কম্পোজিট নাম্বারও হতে পারে না। ঠিক আছে, এ কখনো প্রাইম নাম্বারও নয়, আবার কম্পোজিট নাম্বারও নয়। সুতরাং নিম্ন में से कौन सा कथन सत्य है? तो ऑप्शन नंबर 4 ये सत्य है। আচ্ছা, এটা আমি আপনাদের করিয়েছিলাম একটু আগে, যখন কনসেপ্টের কাছে বলেছিলাম, তখন 1 के 50 के 20 में कितना জোড়া অবাহ্য, অর্থাৎ টুইন প্রাইমস। এই যে একটু আগে আমি করাইলাম আপনাকে, ঠিক আছে, মনে আছে? কমেন্ট করুন তো কারেক্ট আনসার কি হতে পারে। হাউ মেনি টুইন প্রাইমস আর দেয়ার ইন বিটুইন 1 to 50? আমি আপনাদের ডাটা কি দিলাম, যে 1 থেকে 100-এর মধ্যে কয়টা আছে ভাই? 8টা। 1 থেকে 50-এর মধ্যে কয়টা আছে? 6টা। আর 51 থেকে আমাদের 100-এর মধ্যে কয়টা থাকবে? 2টা থাকবে। তো এখানে 1 থেকে 50 বলেছে, তার মানে কারেক্ট আনসার ইজ 6। বুঝা গেল? আর যদি 51 থেকে 100 বলে তাহলে দিবেন 2টা, আর 1 থেকে 100 বলে 1টা। তো টুইন প্রাইমস কি আমি একটু আগে আপনাদের বুঝিয়ে দিয়েছি।
যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটু স্কিপ করে পিছনে গিয়ে বেঁকে গিয়ে দেখে নিন। এই দেখুন, এই প্রশ্ন আবার চলে আসছে, 51 और 100 के बीच में कितने जमज अभाज्य संख्या। এটা আমি আর বলবো, এই মাত্র বললাম। কয়টা ভাই? দুটা। আচ্ছা, এই প্রশ্নটা দেখি। এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষায় আসে এবং আমরা পাগল হয়ে যাই যে কি করে সলভ করব। ঠিক আছে, তো এই ধরনের প্রশ্ন আমাদের অনেক কঠিন লাগে, যার ফলে আমরা কি করি, সমস্যা করি। আই ইজ এ 5 ডিজিট নাম্বার, যে আমি একটা 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এখানে দেখুন সবটা কিন্তু 5টা ডিজিট আছে। ঠিক আছে, 5টা ডিজিট আছে, একটা দুইটা তিনটা, যেটা 5টা, 1 2 3 4 5, 1 2, প্রত্যেকটা কিন্তু 5 ডিজিট নাম্বার রয়েছে। কি বলেছে, হুইচ ইজ ডিভিজিবল বাই 5। ঠিক আছে, এবং প্রত্যেকটা কি হবে, 5 দ্বারা বিভাজ্য যাবে। তো সবগুলোর শেষে কি আছে, সবগুলোর শেষে দেখতে পাচ্ছি 5 আছে, তার মানে সবগুলা 5 দিয়ে ভাগ যাবে, বাট নট বাই 10, এবং এইগুলা 10 দিয়ে ভাগ যাবে না। তো এইগুলা শেষে 0 নাই, তার মানে কোনোটাও 10 দিয়ে ভাগ যাবে না। তার মানে এতক্ষণ যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো বেকার কথা বলা হচ্ছে, আমাদেরকে গুমরাহ করার জন্য, আমাদের সময় নষ্ট করার জন্য। চলো নেক্সট দেখি। দ্য ডিজিট ইন মাই টেন্স and thousand place are second and third prime number respectively। এবার একটা কথা দেখি, প্রাইম নাম্বারগুলো কি কি, প্রাইম নাম্বারগুলো কি কি, 2 3 5 7, এইগুলা প্রাইম নাম্বার। এখানে কি বলেছে, যে মাই টেন্স অ্যান্ড থাউজেন্ড ডিজিট। আচ্ছা, একক, ঠিক আছে, দশক অর্থাৎ টেন্স ডিজিট, শতক, হাজার। তো এটা হবে আমাদের দশক অর্থাৎ টেন্স ডিজিট যাকে বলা হবে, আর এটা হবে আমাদেরকে থাউজেন্ড ডিজিট, টিএইচ দিয়ে দিলাম, এটা হচ্ছে টেন্স ডিজিট। এখানে কি বলেছে, মাই টেন্স ডিজিট, টেন্স ডিজিটটা কি, এটা সেকেন্ড প্রাইম নাম্বার। সেকেন্ড প্রাইম নাম্বার কোনটা, দ্বিতীয় প্রাইম নাম্বার কোনটা, 3। এখানে কি থাকছে, 3, এখানে কি থাকছে, 3। এবং থাউজেন্ড প্লেস, এবং থাউজেন্ড প্লেসে কি থাকবে, আমার 3 নম্বর প্রাইম নাম্বার। তো 3 নম্বর কি নম্বর, 5। ঠিক আছে, তো এখানে তো 5, আমাদের প্রত্যেকটা শেষে 5 আছে, 5 থাকলো। এবার এই সেকেন্ড প্লেসে 3, তো সেকেন্ড প্লেসে এটারও 3 নাই, এটারও 3 নাই, এটারও 3 নাই। তো সেকেন্ড প্লেসে এটার 3 আছে, এবং এই হাজারের ঘরে দেখুন কত আছে, 5 আছে, আর বাকি সব দেখার আমার দরকার নেই, কাজ করো। বুঝা গেল সমস্যা? আচ্ছা, নেক্সট আরেকটা করি, তাহলে আপনাদের কনফিউশন থাকলে দূর হবে। এগুলো কিছুটা অপশনের সাহায্য নিতে হয়, ট্রিকের মাধ্যমে করলে তাহলে সহজে পারা যায়। ইন এ 5 ডিজিট নাম্বার, একটা 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আছে। ঠিক আছে, সবগুলাই 5, আমি দেখতে পেলাম 5 ডিজিট আছে। দ্য ডিজিট এট দ্য টেন্স প্লেস ইজ 8। ঠিক আছে, এই ডিজিটের টেন্স প্লেসে 8 আছে, তার মানে এই দুইটা টেন্স প্লেসে আমার 8 নেই। টেন্স প্লেস মানে কি, একক দশক 2 নম্বর জায়গায়, তো 2 নম্বরে 8 আছে, তার মানে হয়তো আমার 6408 আনসার হবে, নতুবা 6048 এটা আনসার হবে। বাকি দুইটা তোমার হবে না, ক্যান্সেল। দ্য ডিজিট এট দ্য ইউনিট প্লেস, আরে ভাই রুক যা, the digit at the unit place is 1/4 of the digit at the 10 place। আচ্ছা, কি বলেছে, এককের এখানে 06482। আচ্ছা, কি বলেছে, এককের ঘরে যে সংখ্যা থাকবে তার দশকের স্থানে 1/4 ভাগ থাকছে, এটা তো থাকছে। দ্য ডিজিট এট দ্য থাউজেন্ড প্লেস ইজ 0। এখানে দেখুন একটা ক্লিয়ার ডাটা পেয়েছি কি, দ্য ডিজিট এট দ্য থাউজেন্ড প্লেস ইজ 0, অর্থাৎ থাউজেন্ড প্লেসে আমরা 0 পেলাম, মানে হাজারের স্থানে আমরা কি পেলাম, 0 পেলাম। তো একক দশক শতক হাজার, তাহলে এটাই তো কারেক্ট আনসার। 6048 কোথায় আছে ভাই, এই 6048, এটা হবে কারেক্ট আনসার। তো ডাটা যেখানে ক্লিয়ার ডাটা আছে এটা প্রথমে ধরুন, যেটা একটু কনফিউশন ডাটা আছে এটাকে আপাতত স্কিপ করে আগে বাড়ুন। এবার প্রশ্ন কি বলেছে দেখি, এক সংখ্যা দ্য নাম্বার ইজ গ্রেটার দেন হাফ অফ 100। তো একটা সংখ্যা আমরা জানি 50 থেকে বড় হবে, হাফ অফ 100 মানে 50 থেকে একটা নাম্বার কি হবে, বড় হবে। ইট গ্রেটার দেন 6 টেন্স, এবার বলেছি এটা 6 দশক থেকে বড় হবে, মানে এটা 60 থেকে বড় হবে। লেস দেন 8 টেন্স, 8 টেন্স মানে কি 80 থেকে ছোট হবে, 80 থেকে ছোট। তো 60 থেকে বড়, তো 54 তো এখানে কেটে দিলাম, 60 থেকে বড় হতে বলেছে, তার মানে 60 থেকে ছোট কি 54, এটা তো অটোমেটিক এলিমিনেট। আবার 80 থেকে ছোট, তো 81টা 80 থেকে বড়, তো এটাও কেটে দিলাম। ঠিক আছে, এরপর কি বলেছে, দ্য সাম অফ ইট ডিজিট ইজ 9। এখানে এইগুলা যোগ করলে কিন্তু 9 পাওয়া যায়। এই দেখুন 6 আর 3 9,
আবার 7 আর 2 9, এই দুটো কিন্তু আপাতত ঠিক আছে। দ্য 10th ডিজিট ইজ ডাবল দ্য ইউনিট ডিজিট, ঠিক আছে, 10th ডিজিটটা ইউনিট ডিজিটের ডাবল। এখানে দেখুন 7 এর ডাবল কি 2, সরি 2 এর ডাবল কি 7, 2 এর ডাবল কি 7 হবে না, কিন্তু 3 এর ডাবল কিন্তু 6 হবে। 3 এর ডাবল কত হবে ভাই? 3 এর ডাবল 6 হবে। তার মানে এখানে কি বলেছে, এই প্রশ্নে কি বলেছিল, 10th ডিজিটটা ডাবল হবে কার থেকে? ইউনিট ডিজিট থেকে। তার মানে ইউনিট ডিজিট হচ্ছে 3 আর 10 ডিজিট হবে তার ডাবল, 3 এর ডাবল 6, 63 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। খেলা খতম। কোয়েশ্চেন নাম্বার 18 এবং আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন। পরবর্তী আমরা আবার ক্লাস নিয়ে আসবো আমাদের অ্যাপে, আপনারা ক্লাস দেখতে পাবেন। আবার বলছি, যদি আপনারা এই ধরনের প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস আপনারা যদি পেতে চান, তাহলে অবশ্যই আমাদের সহজগুরু অ্যাপ ডাউনলোড করে আপনারা ইনস্টল করে নিন। এইভাবে প্রত্যেকটা টপিকের ক্লাস আমরা আপনাদেরকে যতটুকু সম্ভব 100% কমপ্লিট কোর্স আমরা করাবো, এবং যতটুকু সম্ভব আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। কোর্স তো কমপ্লিট হবেই, সেটা কোনো কথা নয়, কোর্স কমপ্লিট করবো আমরা, কিন্তু যতটুকু সম্ভব ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা আমরা করবো, এবং পার্সোনালি আমরা এক এক করে মনিটর করবো আপনাদের। এই মনিটরের ব্যবস্থা আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমাদের, পার্সোনালি আপনাদের এক এক করে মনিটর করার ব্যবস্থা আছে। अच्छा, एक संख्या 50 के आधा से अधिक है, 50 के आधे से अधिक है, तो 50 এর আধা কত? 25, तो 25 এর বেশি হতে হবে। 3 दहाई से अधिक, 3 दहाई से 50 के आधे से अधिक है, मतलब 25 এর বেশি হতে হবে। আপাতত থাক ডাটাটা। 3 दहाई से अधिक মানে 30 এর অধিক হতে হবে। তো 30 এর অধিক হতে হবে মানে 28 এখানে হচ্ছে না, এটা কেটে দিলাম। 4 दहाई से कम है, माने 4 दहाई मतलब दशक, माने 10। दहाई मतलब क्या होता है दोस्तों? दशक होता है, 10 होता है। दहाई मतलब 10। सैकड़ा, सैकड़ा माने 100, ठीक है, हजार माने 1000, ठीक है। तो 4 दहाई से कम है माने 40 থেকে কম, তো এখানে সবগুলোই 40 থেকে কম। A number is more than half of 50, মানলাম। greater than 3 times, ঠিক আছে, 3 times মানে কি 30 থেকে বেশি, আবার 40 থেকে কম, এটাও মানলাম। দ্য ইউনিট ডিজিট অফ দ্য নাম্বার ইজ টুয়াইস দেন 10 ডিজিট, ঠিক আছে। তো এবার কি বলছে, জিনিসটা উল্টা হয়েছে, যে দশকের স্থানে যে ঘরটা থাকবে এককের স্থানে ঘরটা ডাবল হবে। এখানে দেখুন 3 এর ডাবল কি 2, 3 এর ডাবল কি 2, মুঠেই না, এটা হচ্ছে না। 3 এর ডাবল 8, এটা হচ্ছে না। 3 এর ডাবল 6, এটা হবে কারেক্ট। এখানে দেখুন টুয়াইস, টুয়াইস মানে কি ডাবল। ইউনিট ডিজিটটা কি হবে? 10th ডিজিটের ডাবল হবে। ইউনিট ডিজিটের সংখ্যা থাকবে, এটা 10th ডিজিটের ডাবল হবে। তো 10th ডিজিটে কি আছে? 3 আছে, তো ইউনিট ডিজিটে তার ডাবল কত হবে? 6, এটা হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। আশা করি প্রশ্নগুলো আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসে আবারও আপনাদের সঙ্গে কথা বলবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। জয় হিন্দ।